যখন থেকে আমি এইভাবে কাঁচামরিচ রাখা শিখেছি সেই দিন থেকে আমার একটা কাঁচামরিচও নষ্ট হয় না। কাঁচামরিচ যতদিনই রাখেন না কেন একটা মরিচও নষ্ট হবে না। শুধু প্রসেসিং ফলো করে রাখবেন, তাহলে আপনাদেরও মরিচ নষ্ট হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি সব টিপস আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি, আর এই দিকে আমার রাত থেকে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, চোখ মুখ ফুলে গেছে। তো একটু ব্যালকনিতে বসে ওয়েদারটা উপভোগ করলাম, তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে, যেহেতু ওষুধ খেতে হবে। তো কি খাবো, মুখে একটুও রুচি নাই, তো ভাবলাম রাতের বাসি ভাত ছিল, এটা আমি আচার দিয়ে মেখে খাই। তো কাঁচামরিচ কাটতেও ভাল লাগছিল না, কোনো রকম পেঁয়াজটা কেটে এখন ওই যে কড়কড়া ভাত আচারের তেল দিয়ে মাখিয়ে খাবো। এইভাবে খেতে আমার কাছে ভালোই লাগে। আপনারা কি কখনো ট্রাই করেছেন আচারের তেল দিয়ে বাসি ভাত মাখা? আনমোলের বাবা আমার হাতের এই ভাত মাখা খেতে খুবই পছন্দ করে, হয়তো বা সে বাসায় থাকলে খেত, কি করা, সে তো এখন ডিউটিতে আছে। তো ভাবলাম আমি ভালো করে মেখে একটু খেয়ে নিই, আমার ওষুধ খেতে হবে। মা ছেলে এই ভাতগুলা খেয়ে সকালটা পার করে দিব। দুপুরে রান্না করতে ইচ্ছা করছে না, তারপরে দেখি কি রান্না করব। তো দুপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শরীরটা অনেক খারাপ। তো খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নিলাম, আর এদিকে বৃষ্টি হয়েছে, তো ব্যালকনিতে অনেক নোংরা পড়ছে, পানি। তো আমি তো ঠান্ডা ধরতে পারছি না। এই যে আমার বড় ছেলে কি সুন্দর করে মোছা দিচ্ছে, সবাই মাশাল্লাহ বলে যাবেন। মাশাল্লাহ, আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, তো আমার কষ্টটা বোঝে। তো বলছে, মা তুমি পানি ধরো না, তোমার এমনি গলা ব্যথা, আমি মুছে দিচ্ছি, মুছে গোসল করে নিচ্ছি। তো এই যে সুন্দর করে মোছা দিয়ে এখন ওয়াশরুমে গিয়ে মোছা তেনাটা ধুয়ে সে গোসল করে বের হবে। মাশাল্লাহ, আমার ছেলেটা আমাকে ফলো করে অনেক কাজই করতে পারে। তো ও গোসলে গেল, আর আমি ভাবলাম রান্নাঘরে বসে শুকনা কাজগুলো সেরে ফেলি। তোমাদের ভাইয়া দুপুরবেলা লেবু কাঁচামরিচ এনেছে, তো ভাবলাম ওগুলার বোঠাগুলা এড়িয়ে থুই। আনমোলের বাবা যখনই মরিচ আনে অনেক বেশি করে কিনে নিয়ে আসে, তো পলিতে রাখলে সেই মরিচ পচে যায়। তা আমি মরিচকে খুব যত্ন করে টেকনিক ফলো করে রেখে দিই, এতে একটা মরিচও নষ্ট হয় না। মরিচের বুঠা ভালো করে ফেলে ওটা কাপড় দিয়ে মুড়িয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিই। যখন প্রয়োজন ফ্রিজের কাছে দাঁড়ায় আমি মুঠো করে বের করে নিই, তারপরে সাথে সাথে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। মানে মরিচটাকে কোনোভাবে ঘামতে দেওয়া যাবে না, মানে পানি ছাড়তে দেওয়া যাবে না। ফ্রিজের কাছ থেকে নিয়ে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে। এইভাবে মরিচ যদি আপনি খান একটা মরিচও নষ্ট। আমি 7 বছর যাবত এইভাবে মরিচ রেখে খাই, কেজি কেজি মরিচ এইভাবে প্রসেসিং করে রাখি, অনেক দিন খাই। এখন মরিচের দাম বেড়ে যাবে, এইভাবে রেখে আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন। আর লেবু দেখলেনি আমি কিভাবে রাখলাম, পলি থেকে বের করে আমি ওই যে শপিং ব্যাগ আছে কাপড়ের, ওর মধ্যে লেবুটা রেখে দিই। লেবুকে কোনোভাবে ঘামানো যাবে না, পানি ছেড়ে দিলে লেবু পচে যায়। আর শুকনাভাবে যদি এইভাবে কাপড়ের ব্যাগে লেবুকে রাখেন, লেবুটাও কিচ্ছু হয় না, 1 মাস 1.5 মাস। আমি 2 মাসও লেবু এভাবে খাই, লেবুর গাও শুকায় না, রসও ভালো থাকে।